শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 জুন, 9 আষাঢ়, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণাচল প্রদেশে হঠাৎ ভয়ঙ্কর অবস্থা। অরুণাচলে আকস্মিক বন্যার তাণ্ডব, ক্ষতিগ্রস্ত 15টির বেশি আবাসিক কোয়ার্টার। অরুণাচলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। অসমে সতর্কতা অবলম্বন ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণাচলে প্রলয়ঙ্করী বন্যায় লখিমপুরে জারি সতর্কতা। এক হৃদয় বিদারক ঘটনা। রাজ্যের বরপেটা রোডে মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। বাঙ্গা মর্যাদকান্দিতে 500 টাকার লোভ সামলাতে না পেরে দুর্ঘটনার শিকার, জারৈলতলায় জখম 3 জন। নিজের যুবকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারে উঠে গেলেন এক তরুণী, তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। ধসে পড়ল নবনির্মিত সেতুর একাংশ, বিচ্ছিন্ন উদারবন্দের একাধিক এলাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাতভর বৃষ্টিতে প্লাবিত উদারবন্দের একাধিক গ্রাম, ঘুম ভেঙেই জলবন্দী বাসিন্দারা, অনেকের উঠোনে হাঁটু জল। এবং শেষ খবরটি, প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, উদারবন্দ মধুরা সড়ক বন্ধ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা সহ জনসাধারণ। প্রবল বৃষ্টিতে টিলা ধসে উদারবন্দ মধুরা সড়কে যান চলাচল বন্ধ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাতভর বৃষ্টিতে প্লাবিত উদারবন্দের একাধিক গ্রাম, ঘুম ভেঙেই জলবন্দী বাসিন্দারা। কাছাড় জেলায় টানা রাতভর বৃষ্টির জেরে উদারবন্দ বিধানসভা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বুধবার ঘুম থেকে উঠে অনেক বাসিন্দাই দেখেন তাদের ঘরবাড়ি ও উঠান বৃষ্টির জলে ডুবে গেছে, ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। স্থানীয় সূত্রে জানা গেছে, উদারবন্দের শালগঙ্গা, খাসপুর সহ একাধিক গ্রামে জল ঢুকে পড়ে। বিভিন্ন এলাকার রাস্তাঘাটও জলমগ্ন হয়ে পড়ায় সকাল থেকে যাতায়াতে সমস্যা দেখা দেয়। এদিকে টানা বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে স্থানীয়দের দাবি, দুপুরের দিকে জল কিছুটা কমতে শুরু করেছে, ফলে ধীরে ধীরে স্বস্তি ফিরছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, উদারবন্দ মধুরা সড়ক বন্ধ, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা সহ জনসাধারণ। প্রবল বৃষ্টিতে টিলা ধসে উদারবন্দ মধুরা সড়কে যান চলাচল বন্ধ। উদারবন্দ কেন্দ্রের চণ্ডীঘাট বাগান এলাকায় প্রবল বৃষ্টিপাতের জেরে বড় ধরনের টিলা ধসের ঘটনা ঘটেছে। ধসের ফলে উদারবন্দ মধুরা সড়কের উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে পড়ে, যার কারণে সড়কটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জানা গেছে, মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টির কারণে পানগ্রাম জিপির নগর এলাকার চণ্ডীঘাট পিডব্লিউডি সড়কে ধস নামে। এর ফলে মধুরা এবং পার্শ্ববর্তী এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অরুণাচলে আকস্মিক বন্যার তাণ্ডব, ক্ষতিগ্রস্ত 15টির বেশি আবাসিক কোয়ার্টার। অরুণাচল প্রদেশের কেইপানিয়র জেলার ইয়াজালি সার্কেলের পুসা এলাকায় প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার ফলে নিপকো প্রকল্প সংলগ্ন 15টির বেশি আবাসিক কোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যাপক জলাবদ্ধতার কারণে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে খবর। উদ্ধারকারী দল ও প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিখোঁজ মহিলার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গেছে অরুণাচলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ। লখিমপুরে জারি সতর্কতা। অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাতের জেরে বুধবার ভোরে কেইপেনর জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বিশেষ করে নিপকো প্রকল্পের উজান এলাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। নিপকো প্রকল্প এলাকায় এই প্রলয়ঙ্কারী বন্যার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘ বিস্ফোরণ ঘটার ফলে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রঙ্গা নদী জল বিদ্যুৎ প্রকল্পের একাধিক গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে অসমের লখিমপুর জেলায়ও ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে লখিমপুর জেলা প্রশাসন নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এদিকে অরুণাচলে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। অসমে সতর্কতা অবলম্বন ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অরুণাচল প্রদেশে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও বন্যা সদৃশ পরিস্থিতির ফলে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে রাজ্য অসমে। রাজ্যের একাধিক জেলায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় অসম সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে মুখ্য সচিব সংশ্লিষ্ট সমস্ত দফতর কর্তৃপক্ষকে সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজ্যের বরপেটা রোডে মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। বরপেটা রোডের আজাদনগর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই তরুণ। নিহতদের পরিচয় জাহাঙ্গীর আলম এবং মুস্তফা খান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় রেলপথ পার হয়ে দৌড়ের অনুশীলন অর্থাৎ রানিং প্র্যাকটিস করার সময় হঠাৎ একটি মালবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে দুই বন্ধু। ট্রেনের প্রবল আঘাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে বরপেটা রোডের আজাদনগর এলাকায়। দুই মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ধসে পড়ল নবনির্মিত সেতুর একাংশ, বিচ্ছিন্ন একাধিক এলাকা। উদারবন্দের সুনাসরা এলাডলু নদীর উপর নির্মিত নবনির্মিত সেতুর এক পাশ এক রাতের ভারী বর্ষণের জেরে তলিয়ে যাওয়ায় ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে সুনাসরা, অমরানগর, সত্যনগর এবং শিরিষতল এলাকার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সেতুর একাংশ ধসে যাওয়ায় স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা দেখা দিয়েছে। প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম এবং জরুরি পরিষেবাও ব্যাহত হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। কথায় আছে লুবে পাপ আর পাপে মৃত্যু। বাঙ্গা থেকে 4 জন যাত্রী নিয়ে মরজাতকান্দি অভিমুখে রওনা হয়ে AS-10 AC 4858 নম্বরের একটি অটোরিকশা। প্রত্যক্ষদর্শীরা জানান মকইবাঙ্গায় এসে একজন যাত্রী গাড়ি থেকে নেমে ভাড়া হিসাবে দেন 500 টাকার একটি নোট। আর ওই নোটের লোভ সামলাতে না পেরে চতুর অটোরিকশা চালক সেখান থেকে দ্রুত বেগে বিবি রোড হয়ে এগোতে থাকেন মরজাতকান্দি অভিমুখে। মহাকল ব্লক সংলগ্ন জারৈলতলায় বাঁক নিতে গিয়ে অটো চালক দেখতে পান রেলওয়ে ক্রসিংয়ের জন্য গেট বন্ধ। এরপর দ্রুত বেগে ইউটার্ন নিতে গিয়ে অটোরিকশাটি পাল্টি খেয়ে পড়ে যায় নবনির্মিত আসামালা বিবি সড়কের উপর। এদিকে দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসতে দেখে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন অটোরিকশা চালক। স্থানীয় জনগণের সহযোগিতায় উপচে পড়া অটোরিকশার নিচে থেকে একজন মহিলা এবং একজন পুরুষ যাত্রীকে অল্প বিস্তর জখম অবস্থায় উদ্ধার করা হয়। যদিও বছর 15-এর যুবক কামাল উদ্দিনের বাম পায়ের উরু সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে মালুয়া PICর ইনচার্জ শুভম পাল সদল বলে ঘটনাস্থলে এসে আহতদের শ্রীগৌরী হাসপাতালে পাঠানোর পাশাপাশি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এবার শেষ খবরটি। নিজের যুবকের মুক্তির দাবিতে ঝাড়খণ্ডের বকরো জেলার গমিয়া এলাকায় একটি মোবাইল টাওয়ারে উঠে বিক্ষোভ দেখালেন এক তরুণী। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লালপানিয়া থানার অন্তর্গত তিলাইয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী সকালে গমিয়ার নিকটবর্তী দেন্দে গ্রামের একটি প্রায় 100 ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েন। কয়েক ঘন্টা ধরে তিনি টাওয়ারের উপর অবস্থান করেন এবং প্রেমিককে মুক্তি না দিলে নিচে নামবেন না বলে অনড় থাকেন। এমনকি দাবি পূরণ না হলে টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন বলে জানা গেছে। তদন্তকারীদের মতে, কয়েকদিন আগে তরুণীর মা এক যুবকের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রাঁচির সুখদেবনগর এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বর্তমানে তিনি তেনুঘাট জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই টাওয়ারের নিচে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে গমিয়া এবং লালপানিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে টাওয়ারের নিচে নিরাপত্তা জালও পাতা হয়। অবশেষে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ প্রচেষ্টায় তরুণীকে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামানো সম্ভব হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।